ডিএ বাড়ছে না আর। কি বলছে কেন্দ্রীয় সরকার? মহার্ঘ ভাতার 55% পাবেন কি? অবসরপ্রাপ্ত কেন্দ্রিক সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাউন্স বাড়বে না আর, তারা বেতন কমিশন সংক্রান্ত সুযোগ সুবিধা পাবেন না। গত কয়েকদিন ধরে এমনই আশঙ্কা তৈরি হয়। ওই মহলের তরফে দাবি করা হচ্ছিল যে 2025 সালের অর্থ আইনের আওতায় সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আশঙ্কার নেপথ্যে ছিল ভাইরাল হোয়াটসঅ্যাপ মেসেজ, যেখানে এই দাবি করা হয়েছিল 2025 সালের অর্থ আইনের নিয়মে ঠিক করা হয়েছে যে এবার থেকে অবসরপ্রাপ্ত কেন্দ্রিক সরকারি কর্মচারীদের আর মহার্ঘ ভাতা বাড়বে না, আর তারা নয়া বেতন কমিশনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। অষ্টম বেতন কমিশনের আওতায় তারা কোনো সুযোগ সুবিধা পাবেন না বলে ওই মেসেজের দাবি করা হয়। যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে কেন্দ্রের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ঘুরে বেড়াচ্ছে। তাদের দাবি করা হয়েছে 2025 সালের অর্থ আইনের অংশ হিসাবে মহার্ঘ ভাতার বৃদ্ধি এবং বেতন কমিশনের সংশোধনের মতো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অবসর পরবর্তী সুযোগ সুবিধা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু সেটা পুরোপুরি ভুয়ো একটা খবর। এই সঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে 2021 সালে সেন্ট্রাল সিভিল সার্ভিসেস নিয়মের 37 নম্বর ধারা সংশোধন করা হয়েছে। আর সেই ধারা অনুযায়ী অসাধারণের জন্য যদি কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মচারীকে বরখাস্ত করা হয়, তাহলে তাকে অবসর পরবর্তী সুযোগ সুবিধা প্রদান না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় আছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 55% হারে ডিএ পাচ্ছেন, আর অবসরপ্রাপ্ত কেন্দ্রিক সরকারি কর্মচারীরা পান ডিয়ারনেস রিলিফ, যা আদতে ডিআরের মতো। আর অবসরপ্রাপ্ত কেন্দ্রিক সরকারি কর্মচারীরা 55% হারে ডিআর পাচ্ছেন। এরকম আরও খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন। ধন্যবাদ।